তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের ক্রেজি রূপা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমি এই হঠাৎ করে কোথায় গেলাম আর কেনই বা খাচ্ছি এত রাক্ষসের মতন। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বেশি না করে বকবো, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আগে থেকেই বলে দিই, এই ভিডিওটা অনেকদিন আগেকার একটা ভিডিও, আমার গ্যালারিতে ছিল, তাই ভাবলাম দেখি এই ভিডিওটা এডিট করে ছাড়ি। আমরা যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। তো দেখতেই পাচ্ছ এই যে লোকজন আছে, আরও লোকজন এখনো আসছে। সবার রেডি হতে হতে এই বেলা হয়েছে। তো বেশি না করে বক চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তাড়াহুড়ো আমি ইন্ট্রোটা দিচ্ছি, বেশি কিছু বলার টাইম নেই। তো কথা সব জড়িয়ে যাচ্ছে। তো টাটা, আমি মেলায় গিয়ে দেখা করছি। তো সেদিন এতটাই দেরি হয়ে গেছিল যে আমি ভিডিওটা করার টাইমও পাইনি ঠিক মতন। দেখতেই পেলে ইন্ট্রোতে কী সব ভুলভাল বকছি। তো এখানে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছিলাম। এখন আমরা চলে আসলাম বাজারে, আমাদের কুমিরমারি বাজার। তো এই যে এখান থেকে এখন হেমনগর পাড়ের বোট যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই বোটটায় আমরা উঠবো। তো এখন যাচ্ছি। তো মেলায় গিয়ে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এই যে ভাই যাচ্ছে, আর এই যে আর আমরা যে মেলায় যাচ্ছিলাম সেই মেলাটা হচ্ছে হেমনগর পাড় গঙ্গাসাগর মেলা বলা হয়। তো পৌষ মাসের লাস্টের দিকে হয় এই মেলাটা। তো আমি এখানে যাচ্ছিলাম, আর দেখো কত লোক, বোটে ভিড় হয়ে গেছে। আর অনেকে তো ছোট ছোট বাচ্চা নিয়েও চলে এসছে। আমি বুঝি না এরা কি করে সাহস পায় এত বড় নদীতে এত ছোট ছোট বাচ্চা নিয়ে মেলায় যাচ্ছে। আর এত রোদ, সেদিন রোদও ছিল প্রচুর। তো যাই হোক, শীতকালের বেলা রোদটাও তো গায়ে লাগছিল না, কিন্তু ভয় তো অনেক লাগছিল না। নদীতে কত ঢেউ হচ্ছিল, আর নদীটা দেখো কত বড়। এটা হচ্ছে আমাদের রায়মঙ্গলের নদী মনে হয়, আমার ঠিক জানা নেই, কিন্তু এইদিকে রায়মঙ্গলের নদীও আছে। তো যেখানে এই গঙ্গাসাগর মেলাটা হচ্ছে সেখানে প্রতি বছরই আমাদের কুমিরমারি, মোল্লাখালী সব জায়গা থেকে অনেক অনেক লোক যায়। তো আমি এই মেলাতে যাচ্ছি এই 2 বছর হচ্ছে। আমি তার আগে হোস্টেলে পড়তাম, সেই কারণে আমার আর যাওয়া হতো না, আমি বাড়িতে তো থাকতাম না এরকম সময়। আর এবারে বাড়িতে ছিলাম বলে যাচ্ছি মেলাতে মায়ের সাথে। আর সত্যি কথা বলতে আমি মায়ের সাথে ছাড়া কোথাও যাই না, আর আমার বান্ধবীদের সাথে আমার মা ছাড়েও না একা একা, অনেক দূর তো ওই জন্য। তো দেখো গল্প করতে করতে চলে আসলাম প্রায় এই ঘাটে। আর এই ঘাটটা দেখো এতটাই মানে খারাপ অবস্থা, পড়লে একেবারে শেষ। তো সবাই এক এক করে আস্তে আস্তে বোট থেকে নেমে গেল, আর আমিও নেমে গেছিলাম। আর আমার ভিডিওটা ধরার লোক ছিল না, তাই একা একাই ধরতে হচ্ছিল, একা একাই মানে কি বলবো। তো যাই হোক, ভাইয়ের কাছে বলে বলে অনেক গালাগালিও শুনেছিলাম সেই দিন ভিডিওটা ধরে দেওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আগে 1 বছর আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা মনে হয় আরো একটু ওই সাইডের দিকে ছিল, ভেঙে গেছে বলে আবার ঠিক করছে। আর এখানে তারপরে আমি একটু ফ্যাশন মারছিলাম, আর দেখছিলাম রাস্তাঘাটে কেউ আমাকে দেখছে নাকি। তো বোট থেকে নেমে কিছু দূর আমাদের 10-15 মিনিট হাঁটতে হয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ মেলা অবশেষে দেখা পেলাম মেলার। তো কিছু কিছু লোক যারা সকালে এসেছিল তারা মেলায় ঘুরে বাড়িতে চলে যাচ্ছে, আর আমরা সবাই মেলায় ঢুকছি। আমরা যখন গেছিলাম তখন স্নান দান করে খেয়ে একেবারে যেতে যেতে 12টা বেজে গেছিলো, 12:30 বেজে গেছিলো মনে হয়। তো সবাই বাড়ি চলে যাচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম সবে মেলার দিকে। তো এই মেলাতে সারাক্ষণ লোক আসতে থাকে যেতে থাকে সেই দিনটায়। আর এইদিকে ভিডিও করার তালে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি, আর আমার ভাইও ছিল আমার সঙ্গে, ভাইও আমার ভিডিও করছিল একটু একটু। তো তারপরে এখানে দেখো আমি মাকে খুঁজতে খুঁজতে আমার একটা সিঙ্গেল বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। আমার একটা সিঙ্গেল বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার সিঙ্গেল বান্ধবীটা এখন আমাকে প্রপোজ করবে, তো তোমাদেরকে দেখাই, চলো আসো আসো। তো এই যে আমাদের সিঙ্গেল বান্ধবী আমাকে প্রপোজ করলো এই গোলাপটা দিয়ে। তো চলো এখন আমরা ঘুরবো। আমরা কোথায় গেলাম? তো তারপরে সবাই আমরা চলে গেলাম মা গঙ্গা দেবীকে প্রণাম করতে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, গঙ্গা দেবীর মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আগে তো মাঠের মধ্যে প্যান্ডেল বেঁধে তার মধ্যে পুজো করা হতো, এখন এই পাকা ঘর করছে। মন্দিরের কাজ এখনো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, পরের বছরের দিকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার ভাই ক্যামেরা ধরছে, দেখো আমার ভিডিও না করে লোকের ভিডিও করছে। মানে আমি বুঝি না ভাই আমাকে ভিডিও করে নাকি লোকদেরকে। তো তারপরে মাকে প্রণাম করে এখানে প্রণামী বাক্সে
টাকা দিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে। আর এখানে আমার বান্ধবীরা সবাইও ছিল। আর আমি বান্ধবীকে বলছিলাম, দেখো বান্ধবী, কেউ যদি একটা প্রপোজ করতো এরকম গোলাপ দিয়ে কোনো ছেলে, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। তাই বান্ধবী হাসতে হাসতে চলে গেল। তো আমরা দেখতে খারাপ, তো তাই জন্য আমাদের কপালটাই খারাপ। আমরা এখন সিঙ্গেল ঘুরছি মেলায়, কেউ প্রপোজ করার লোক নেই আর সাথে প্রিয় মানুষও নেই। তাই জন্য আমি আর বান্ধবী দুজন মিলে গল্প করতে করতে ঘুরছি। আর আমার বান্ধবী আমাকে এটাও বলছিল যে, বান্ধবী তোমাকে যদি এখন কেউ প্রপোজ করে তুমি কি অ্যাকসেপ্ট করবে? আমি বলছি, না ভাই, আমি নমস্কার জানিয়ে বলবো, আমি আর ওই পথে যাচ্ছি না। তো তারপরে আমি সকাল থেকে যেহেতু না খেয়ে এসেছিলাম আর আমার মা ফোন করেছিল খাওয়ার জন্য, তো সবাইকে বলেছিলাম খেতে যাওয়ার জন্য, তো কেউ খেতে যায়নি। তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটু পরে খেতে চলে গেছিলাম আর বান্ধবীরা অন্যদিকে চলে গেছিল ঘুরতে। তারপরে বান্ধবীর সঙ্গে আর দেখা হয়নি। তো এখন চলে এসেছি খেতে। আর আমি আর ভাই বসে পড়েছি অলরেডি। আর আমার একটা মাসি আর একটা বোনও আসছে আর আমার মাও ছিল। তো আমরা সবাই এখানে 1 প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম সবাই, আর সবাইকে দিয়ে দিয়েছে। সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি বলছিলাম এখানে মাংসগুলো কত ছোট ছোট দিয়েছে, এখন মেলার সময় তো তাই মাংসগুলো ছোট ছোট দিয়ে লাভের উপর লাভ করে নিচ্ছে এরা। তো যাই করুক না কেন, একটা কথা তো বলতেই হবে, বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছিল, আমার পুরো মন পুষিয়ে গেছিল, এত সুন্দর টেস্টি বিরিয়ানি। আর আমার এতে কোনো লজ্জাও নেই, কারণ খাবার জিনিসে আবার কিসের লজ্জা? অনেকে খেতে বসে কত লজ্জা পায়, কত নাটক করে ঢং। আমার তো কোনো ঢং সহ্য হয় না। আর আমার খাওয়ার সময় কোনো নাটক ভাল লাগে না, আমি পুরো গপ গপ করে খেয়ে নিচ্ছি রাক্ষসের মতন। দেখতেই পাচ্ছ তোমরা, আমার কোনো লজ্জা নেই, নির্লজ্জ। আরো যদি কেউ আমার দিকে তাকিয়ে থাকে, আমি তার দিকে তাকিয়ে তাকিয়েই খেতে শুরু করে দিই, মানে এতটাই নির্লজ্জ। আর তার উপরে হয় যদি সেটা বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আমার তো বিরিয়ানি ফেভারিট। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালোবাসো, কারা কারা বিরিয়ানি লাভার আছো, কমেন্টে অবশ্যই বলে যাও। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার যে পিছনে দিদিটা খাচ্ছে, সেই দিদিটা আমি যখন ভিডিও করছিলাম আমার পিছন থেকে দেখছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে, একটু আগে আমি দেখলাম। আর দিদিটার মনে একটু রাগ রাগও হচ্ছিল, কিন্তু সেদিন আমাকে কিছু বলতে পারিনি। আর সেদিন আমি দেখিও নি যে দিদিটা আমার ভিডিওর মধ্যে ঢুকে গেছে। তো আমি সেদিন বুঝতে পারিনি, তার জন্য সরি দিদি। আর তারপরে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানে ছিল অনেক রকম কানে, তারপরে এই ঝুল ঝুল একটা ক্লিপ মতন। তো আমার ওই ক্লিপটা খুব ভালো লেগেছিল, তারপরে আমি ওই ক্লিপও একটা নিয়ে নিয়েছিলাম আর কানেরও নিয়ে নিয়েছিলাম 3-4টে। তারপরে আমরা চলে গেছিলাম ভুট্টার দোকানে, ভাই ভুট্টা খাবে বলছিল তার জন্য। তো এখানে 2টো ভুট্টা নিয়ে নিয়েছিল, ভাই একটা খাবে আর একটা বাবার জন্য। তারপরে আমরা চলে গেছিলাম এখানে ঝুড়ি কুলো আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল, সেগুলো কেনাকাটা করার জন্য। তো এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু, তার জন্য সবাই কেনাকাটা করছে। আর তো মেলায় আসা হবে না, এই একটা দিনই আমরা মেলাতে যাই। তো তারপরে আমি চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে, কারণ আমার সবকিছু নেওয়ার পরে মিষ্টি না নিলে তো হবেই না, কারণ মিষ্টি হচ্ছে আমার ফেভারিট। আর সব মিষ্টি না, রসগোল্লাই আমার ফেভারিট মিষ্টি। তো যাই হোক, এখানে আমি একটা রসগোল্লার কৌটো নিয়ে নিয়েছিলাম। তো তখনই কিন্তু আমি মিষ্টিটা খাইনি, আমি মিষ্টিটা নিয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ আমার বাড়ি আরেকজন আছে গপু ভাই, তাকে না দিয়ে তো খাওয়া যাবে না। আমরা মেলায় অনেক কিছু খেয়েছি কিন্তু তার জন্য কিছু তো নেওয়া হয়নি। তো তার জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছি একেবারে তাকে দিয়ে, তারপরে আমি খাবো। তো এই যে দেখতে পাচ্ছ লাস্টে আমাদের গঙ্গা দেবীর মন্দির। তো সেই আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই মেলার জন্য, তারপরে এই মেলায় আসতে পারবো। একটু যেতে মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, এই মেলাটা ছেড়ে চলে যেতেই হচ্ছে আমাদের। তো তারপরে যাওয়ার পথে এখানে লক্ষ্মীর ভান্ডার না কি বলে, ভান্ডার ছিল অনেকগুলো, আরো অনেক অনেক মাটির জিনিস ছিল, মাটির কড়াই, তারপরে অনেক কিছু ছিল ধুনো পোড়াই সেইগুলো। তো এখানে মা আমাদেরকে 2টো ভান্ডার কিনে দিয়েছে, একটা ভাইয়ের জন্য আর একটা আমার জন্য। তো মা আমাদের দুজনকে বলল যে আলতু ফালতু টাকা খরচ না করে এই ভান্ডারগুলোতে তোরা টাকা জমাবি। কিন্তু আমি একটা কি জানো, এই ভান্ডারগুলোতে টাকা জমিয়ে আবার বের করে নিয়েছিলাম সব কটা। আমার টাকা হয়েছিল 800 মতন। তো অনেকদিন আগে এই ভিডিওটা ছিল, তো এখন আমার এই ভিডিওটা অনেকদিন পরেই ভয়েস দিচ্ছি, তার জন্য বলছি যে আমি ভান্ডারে টাকা জমেছিলাম কিন্তু আবার বের করে নিয়েছি। তো তারপরে এখানে চলে আসলাম আমরা ঘাটে, এখান থেকে বোট যাবে আমাদের বুধবারে বাজার পর্যন্ত। আমরা এসেছিলাম অন্য ঘাট দিয়ে, কিন্তু সেখান থেকে আর যাইনি, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, ওখানে যদি পড়ে যাই তাহলে একদম হাত পা ভেঙে বাড়ি যেতে হবে।
তো তার জন্যই এখন যাচ্ছি। আর এই যে দেখো কুয়াশা পড়ছে, তখন শীতকাল ছিল তার জন্য। আর এখানে অনেকগুলো ট্রলার আছে দেখতে পাচ্ছ। আর এটা কি বলে বাংলাদেশের লঞ্চ নাকি দেখতে পেলে, তো ওটা নাকি বলতে নেই, তাই আমি কিছু আর বললাম না তার বিষয়ে। আর এইখানে বোটের মাথায় কাকুটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম একটু গিয়ে পোজ দেবে, কিন্তু কাকুটা তো সরছেই না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের জঙ্গল কুমিরমারি সুন্দরবনের, যেহেতু বাঘ বেরোতে পারবে না কারণ ওখানে জাল দিয়ে ঘেরা আছে। আর দেখো সন্ধ্যের ভিউটা কত সুন্দর লাগছে। তো এখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা আর বাড়াবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে, যারা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।